কলসে মাছ না কলসে মাছ কত বড় মাছ থেকে পানিতে ডোবা বললাম তো আব্বু কত বড় বড়। এটা কি হাড়ি কানটা তোর থেকে মাছ মাছ কি হয়েছে মাছ? আমরা মাছ ধরে দিলাম বললে যাচ্ছে দেখি ফোন করে বলছি। আর এটা আমি সাজাবো ব্রাশ করে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ছোট্ট রান্নাঘর ব্লগসের আরেকটি নতুন ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজছে সকাল 8:30 থেকে 9টা মতো হবে। তো মেয়ে যাবে স্কুলেতে, ওর জন্য এখন খাবার বানাচ্ছি। কিছুই না, গতকালের রাতের ভাতটা ভাবছি একটু ডিম দিয়ে ভেজে দেবো। প্রথমে এই যে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিই, এর মধ্যে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম, সাথে কিছু মশলা দিয়ে দিয়েছিলাম যেমন হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো আর একটু লবণ। তো একটু ডিমটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে যে ভাতটাকে একটু ভেজে দেবো। তো সিদ্ধিরা আবার খুব পছন্দ করে এটা খেতে, আর ঝটপট বানানো হয়ে যায়, ভালোই লাগে বেশ খেতে। তো যে ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। যদিও ওরা দুই ভাই বোনে একই স্কুলেতে পড়ে, ওদের সাধারণত শনিবার আর রবিবার করে স্কুলে ছুটি থাকে। তবে আজকে কোনো একটা কারণে সিদ্রা মানে রেহানদের ছুটি দিয়েছে, মানে ছেলের ছুটি দিয়েছে, তার জন্য যে ও বাড়িতেই আছে। এই পাথরগুলো নিয়ে এগুলো নিয়ে অ্যাকোয়ারিয়াম সাজাচ্ছে। এটা আমার কি হলো কে পাথরের ভেতর থেকে একটা পয়সা বার হয়েছে? বিশাল ব্যাপার তো। এর কোনো দরকার নেই, যাদের কিছু থাকবে না সে নিয়ে নেবে। ঢালো ঢালো, সবটা ঢেলে দাও। থাক থাক, ও গাছ ঠিক হয়ে যাবে। জুতোটা ভালো করে পরো। বিশাল মস্ত, বিশাল মস্ত তোমার। আস্তে 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 আস্তে। আবার নামাজ পড়তে যেতে হবে তো, নামাজ পড়তে যেতে হবে তো। যাবো তো দুপুর আজান হোক। দোয়া করবে তো? হ্যাঁ কি দোয়া করবে? করব। পানি ভর্তি হয়ে গেছে, আস্তে যাও, স্লিপ করে না। নামাজ পড়তে গিয়ে কি দোয়া করবে? করব ঠিক। কি করবে বলতে হবে তো। আরে যাই তো নামাজ পড়তে। আস্তে 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 আস্তে, নিচে নিচে থেকে নামিয়ে, নিচে থেকে নামিয়ে, ওইভাবে না, এরকম ওই ভিতরে হাঁড়িটা ঢোকাতে হবে। হাঁড়িটা ভিতরে হাঁড়িটা ঢুকিয়ে আস্তে আস্তে ছেড়ে দাও। হ্যাঁ, আস্তে আস্তে ছেড়ে দাও। বুঝছো? বাবা কিলবিল করে দিতে, এবার পানি ঢালো, আবার পানি দাও। সে হাত দেয় না। পানি ভর্তি হয়ে গেছে, পানি ভর্তি হয়ে গেছে। আস্তে 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 আস্তে। নতুন ঘরে থাকবে, নতুন ফল। কি? আরে কলসে মাছ আনবে, কলসে মাছ আমার জন্য। কে নিয়ে আসবে? আব্বু। ব্যাগ কই?
তো মেয়ে তো চলে গেল স্কুলেতে, আর ছেলে এখানে বসে বসে তার দুষ্টুমি কন্টিনিউ রেখে দিয়েছে। তো তার আব্বু এখন মার্কেট থেকে কিছু মাছ নিয়ে এসেছে, আর সেই মাছগুলো নিয়েই বসেছে এখন খেলা খেলতে। যখনই মার্কেট থেকে মাছ নিয়ে আসি আমি সাধারণত কেটে নিয়ে আসি, আর গোটা যদি মাছ নিয়ে আসা হয় সেই মাছটা যতক্ষণ না মরছে, মানে খেলার পরে মরবে, তারপরে সেই মাছটা দেবে পরিষ্কার করতে। তো আজকে এই যে মাছ নিয়ে এসে তেলাপিয়া, মাছগুলো জ্যান্ত ছিল, নিয়ে এখন বসে বসে হাঁড়ির মধ্যে ঢোকাচ্ছে। তো অতগুলো মাছ কি হাঁড়িতে ঢোকে বলুন, আর মাছগুলো সবগুলোই জ্যান্ত ছিল। আর এই যে সবজিও নিয়ে এসেছে, আর এখানে একটা কাটা মাছ নিয়ে এসেছে, এটা হচ্ছে সিলভার মাছ। মাশাআল্লাহ এই মাছটাও বেশ অনেকটা বড় ছিল, এটা কেটে নিয়ে এসেছে। তো আমি সাধারণত মাছ সেরকম পরিষ্কার করতে পারি না বাড়িতে, আমি সেই জন্য মার্কেট থেকে যখনই মাছ নিয়ে আসি তখন কেটে নিয়ে আসি। তো ওই মাছ কাটতে গেলে রক্ত বার হয়, তো সেই জন্য আমার কেমনই একটা মনে হয়। তো এখানে একটা এই যে সিলভার মাছ নিয়ে এসেছে, এটা কেটে এনেছে, আর এটা দেখে মনেই হচ্ছে বেশ অনেকটা বড়ই মাছটা। মাশাআল্লাহ মাথাটা দেখুন বেশ বড় বড়। তো সে দেখুন আবার ওই হাঁড়ি থেকে এই কড়াইয়ের মধ্যে মাছগুলো ঢাললো। এখন সে বুঝতে পারছে না মাছগুলো বেঁচে আছে না মরে গেছে। তো দেখছে, একবার নাড়াচাড়া করছে, দেখছে যখন নড়ছে তখন বুঝতে পারছে হ্যাঁ এটা জ্যান্ত আছে। তো নিয়ে আবার দেখুন সে তার অ্যাকোরিয়ামে ঝাড়লো। এগুলো অ্যাকোরিয়ামে রাখার মাছ বলুন, তো এরকমই দুষ্টুমি করেও। এই মাছ পাগল, এটা আর কি মাছ পাগল ছেলে আমার। তো এই যে অ্যাকোরিয়ামে মাছগুলো ছেড়ে দিয়েছে। আর আজকে ছিল শুক্রবার, আর বারবার তাকে আমি বলছিলাম যে আজকে কিন্তু শুক্রবার, নামাজ পড়তে যেতে হবে। আর আমাকে বলছে হ্যাঁ যাবো তো, আজানটা হোক, দুপুরটা হোক। তো এই হচ্ছে তার কথাবার্তা। টাটলা দিয়েছে মশলা ফসলা ঢোকার জন্য। মশলা ঢোকার জন্য দিয়েছে। সোয়েটারটা গোটা না, গন্ধ করবে। আজকে শুক্রবার, নামাজ পড়তে যেতে হবে তো? হবে তো? যাও, তোমার তো আজকে আল্লাহর দিন, যাও, স্কুল নেই। শশা ফশা গুলো আছে। তো যাই হোক আজকে মার্কেট থেকে কী নিয়ে এসেছি দেখুন। এই যেখানে পেঁয়াজ নিয়েছে, পাকা কুমড়ো, আর নিয়েছে এখানে শিম, উচ্ছে, আলু আছে, আদা আর রসুন আছে। তো এইসবগুলো নিয়ে এসেছে। তো সাধারণত সবজি মার্কেটে গেলে পরে, ওখানে সবজি মার্কেট আর মাছের মার্কেট একসাথেই আছে, গেলে পরে ওই 3-4 দিনকার মার্কেট একবারে করে নিয়ে চলে আসে। তো এই যে আবার বাইরেতে বোন বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে, আমি ওকে আদা রসুনগুলো দিলাম, বললাম এগুলো একটু পরিষ্কার করে দিস। আর ছেলে এখন এই যে ব্যাগ থেকে সব জিনিসগুলো বার করে করে আপনাদেরকে দেখাচ্ছে, মানে আমাকে সাহায্য করছে। আজকে বাড়িতে আছে, যেমন দুষ্টুমিও করবে তেমন এই যে কাজে কাজে হাতও লাগাবে। তো যাই হোক এখানে যে মটরশুঁটি আছে, ফুলকপি, বাঁধাকপি, সাদা বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজকলি, গাজর, টমেটো, মাশাআল্লাহ অনেক রকমের সবজি আজকে সে নিয়ে এসেছে। আর বোন আর ছেলে এই যে বসে বসে এখন মটরশুঁটি সারানোর কম্পিটিশান লাগিয়েছে। তোরা এখন মটরশুঁটি সারা, কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে পরে দেখব। তো চলুন এখন রান্নাটা সেরে নিই। প্রথমে এই যে আমি এখন লাল শাক ভাজা করব, তার জন্যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন থেতো করা একটু লাল লাল করে নিলাম। তারপরে এই যে আমি দিয়ে দিলাম লাল শাকটা, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। তো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে করে একটু বেশ নরম হয়ে আসবে। ভাবছি এর মধ্যে একটু পোস্ত দেব, পোস্ত দিয়ে লাল শাকটা ভাজলে বেশ ভালোই লাগে। তো যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু দেখুন বেশ নরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত। পোস্তটা একটু বেটে দিলে ভালোই হয়, বেশ সুন্দর ফ্লেভার বার হয় পোস্তর, কিন্তু সে এখন আর টাইম কোথায়। এখন আমি এই যে ডাইরেক্টই দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। তো পোস্তটা দেওয়ার পরে মনে হচ্ছিলো যেন একটু কম হচ্ছে, তারপরে আবার একটু পোস্ত দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো হালকা হালকা করে ফ্লেমটা দিয়ে রেখে দেবো, তাতে করেই শাকগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে।
যাই হোক মাছটা ভাজবো, তার আগে মাছটা একটু মশলা মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে নেব। তো মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালোই লাগে মাছ ভাজাটা। তো সত্যি কথা বলতে মাছ ভেজে না রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না, ছেলে মেয়েও খেতে চায় না। তো আমি ভেজে রান্না করারই চেষ্টা করি। তবে কিছু কিছু মাছ আছে যেগুলো ভেজে রান্না করলেও ভালো লাগে, যেমন ওই সমুদ্রের মাছগুলো আছে ওগুলো ভেজে রান্না করি না, এমনি ডাইরেক্টই রান্না করি। তো যাই হোক, যে কাটা সিলভার মাছটা নিয়ে এসেছিলো না, সেই মাছটা বেশ বড় ছিল জানেন, আর মাছটার পেটের ভিতরে আবার ডিমও ছিল। তো ডিমটা দিয়ে ভাবছি একটু মিষ্টি কুমড়োটা রান্না করব। তার জন্য এই যে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি মৌরি ফোড়ন দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু কয়েকটা তরকারিতে কিন্তু মৌরি ফোড়ন দিই, আবার কয়েকটা তরকারিতে আবার জিরেও ফোড়ন দিই। তো যাই হোক, এখানে মৌরিটা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর আমি এই যে মাছের ডিমটা দিয়ে একটু ভেজে নিলাম, অল্প সামান্য দিয়ে দিচ্ছি লবণ। আর মাছের ডিমটা যখন তেলে পড়ে তখন কিন্তু ফোটে, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যাই হোক, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা, রসুনটাকে একটু ওই ছোটো হামাল দিস্তির মধ্যে একটু থেতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যদি পেস্ট করা থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, সেটাও দেওয়া যাবে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এই যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার আমি কষিয়ে নেব। তো মাছের ডিমের মশলাটার সাথে কুমড়োটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পানি। যেহেতু এটা চচ্চড়ি হবে, মানে ঝোল হবে না, তো খুব বেশি পানি লাগবে না, অল্প সামান্য পানি দিলেই হবে। আর মা বলে যখন তরকারি রান্না করবি তরকারিতে চেষ্টা করবি পানিটাকে একটু গরম করে দেওয়ার। তো সব সময় হয়ে ওঠে না, তো আজকে আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম। যাই হোক, দিয়ে পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লবণটাকে একটু টেস্ট করে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। আর এদিকে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো এবার একটু ভেজে নেবো। আর এর মধ্যে দেখুন একটা বড় সড়ো তেলাপিয়া মাছও কিন্তু আমি ভাজছি। তো মাছগুলো যখন সকালবেলা নিয়ে এসেছিলো তখন তো আপনারা দেখেইছিলেন, মাছগুলো নিয়ে রেহান তার অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে দিয়েছিল। মাছগুলো অবশ্য জ্যান্তই ছিল। তো কি করব, ওর আব্বু তার থাকবে না, কালকে চলে যাবে। তো তার জন্য ভাবলাম বেচারা নিয়ে আসলো আর খাবে না, তো তার মধ্যে থেকে একটা মাছ এই যে আমি এখন রান্না করে দেবো ভাবছি। তো রেহান আর রেহানের আব্বু তো এখন নেই বাড়িতে, তারা এখন গেছে নামাজ পড়তে। আজকে তো শুক্রবার, সেটা আমি আগেই বললাম। তো সেই জন্য আমি এখন এই যে ওকে না দেখি এখন মাছটাকে ভাজছি। আর সে যখন বাড়ি এসে দেখবে যে তার 4টে মাছের মধ্যে একটা মাছ নেই, তখন আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, মা আমার আর একটা মাছ গেল কোথায়। তো তাকে আমি এটাই বলবো যে মাছটা মরে গিয়েছিল, তো বাকি মাছগুলো তো মরে যেত, সেই কারণে আমি এই মাছটাকে তুলে রান্না করে নিয়েছি। তো কী করবো বলুন, নাহলে তো আমাকে দেবেই না রান্না করতে, যতক্ষণ না মরবে ততক্ষণ দেবে না। তো তার জন্য মিথ্যে কথাই বলতে হবে। যাই হোক, এখানে কুমড়োটা রান্না হয়ে গেছে, কুমড়োটা আমি ঢেলে নিচ্ছি এবার। তো এবার আমি প্রেশার কুকারের মধ্যে রান্না করব লাউ দিয়ে, মাংস দিয়ে। আমাদের নবীজির পছন্দ, মাশাআল্লাহ আমারও খুব ভালো লাগে। তো আমি আমাদের এই প্রেশার কুকারের মধ্যে এই যে সর্ষের তেলটা একটু গরম করে নিই, এর মধ্যে মৌরি, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো একটু ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা, এখনকার পেঁয়াজগুলো কেন জানি না ভাজার পর লাল লাল হয় না, কেমন একটু বিচ্ছিরি বিচ্ছিরি কালার হয়ে যায়। ওই নতুন পেঁয়াজ, সেই জন্য মনে হয় পেঁয়াজগুলো কাটার সময় তো কেমন স্লিপ স্লিপ করে। তো যাই হোক, খুব ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুনের পেস্ট আর একটু লবণ। তো মাংসটাকে খুব ভালো করে কিন্তু আমি এবার কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা খুবই সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। তো এই সমস্ত কাটাকুটিগুলো মাই করে দিয়েছিল। মাশাআল্লাহ মা বোন আছে বলে খুবই হেল্প হয় আমার এইসব কাজেতে। তো মা বোন সাধারণত এখানে থাকে না, ওরা বাড়িতেই থাকে, মাদের বাড়িতেই থাকে। তো এখন এই যে শীতের আব্বু চলে যাবে, তো তার জন্য এসেছে। তো আমি বললাম আসো। তো যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর লাউটা দেওয়ার পর দেখুন লাউ থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে। তো আলাদা করে আর পানি কিছু দেব না, এই পানির মধ্যেই এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব।
তো মাছের পিসগুলো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে। আর মাছের মাথাটা আমি এবার একটু ভাজছি। তো মাছের মাথাটা 2 পিস করা ছিল, অর্ধেকটুকু আমি রেখে দিয়েছি মুড়ি ঘন্ট বানাবো বলে। আর এই যে অর্ধেকটুকু আমি এখন ভাজছি। মুড়ি ঘন্টটা আবার বোন আবার খুব পছন্দ করে, তার জন্য 1/2 পিস মাছ আমি আবার রেখে দিলাম। তো যাই হোক, এই যে এবার আমি লাউ রান্নাটার মধ্যে দিয়ে দিলাম একটু মিট মশলা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো অল্প সামান্য পানি, খুবই অল্প পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি সিটি দিয়ে নেব 3-4টে মতো, তাহলেই হয়ে যাবে আমাদের লাউ রান্না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ব্লগ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ব্লগগুলো দেখবার জন্য। আর ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না। তো রেহান চলে এসছে নামাজ পড়ে, আর এসেই সে চলে এসছে তার মাছগুলো দেখবার জন্য। আর বললাম না, এসেই সে জিজ্ঞাসা করবে আমার আর একটা মাছ গেল কোথায়। তো তাকে তো ওই কথাটাই আমি বললাম।